না কি অবস্থা? এই তো ভালো। আর আপনাদের তো খবর নাই। একজন বললাম যে রেকর্ড দিতে করা করা আচ্ছা আচ্ছা, করা হইলে হইব। করা কাজও করতে হইব। তারপর নবরেনের কি অবস্থা? আর কই কই বুসরা কই? বুসরা আসে নাই? পিসি ছাড়া টাইম পাই না ভাই। বাবা, পিসি ছাড়া টাইম পাই না। ব্যস্ত থাকেন, সমস্যা নাই। ক্লাসে খালি অ্যাটেন্ডেন্স দিয়ে যান, তাইলেই হইব। ঘুম থেকে কইতেছেন নাকি? আচ্ছা, মানে ওই যে একজন ওই একটা কথা আছে না, যে সারাদিন কান দেখেন করছে আর এইরকম। হ্যাঁ, হুম, ওটাই মনে হইল। রাত্রে কারেন্ট না থাকলে কি এখন তো ঠান্ডার দিনই, গরমের দিন না, তাইলে আর কি সমস্যা? গরমের দিনে কারেন্ট যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নাই। কিন্তু শীতের দিনে কারেন্ট যায় না, ঠান্ডার দিনে কারেন্টটা যায় না। কিন্তু আমাদের এইখানে মানে হচ্ছে প্রচন্ড প্রবলেম হইতেছে, মানে মেইন লাইনে কাজ করতেছে। নেক্সট সপ্তাহে তো এখানে একটানা 7 দিন কারেন্ট থাকবে না। পরে এটার একটা ব্যবস্থা নিছে আর কি। হ্যাঁ, এটা বলছে, এটা জিজ্ঞেস করছে আমার। আবার পাওয়ার হাউস জ্বালার সাথে আবার ভালো খাতির তো, বুঝেন নাই, একসাথে বাসা না। না, ওনার সাথে যা হচ্ছে চাটা খাই, বসে থাকি, একটু ভাবলে ভালো লাগে, বুঝেন নাই, ভালো লাগে। কারণ হলো জানা দরকার তো এখন। কিছু কিছু জিনিস আছে মাইরা হয় না, ঠিক আছে? আর কিছু জিনিস ভালোবাসা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ওনার সাথে একটু বইসা টইসা এই কথাবার্তা কই, ভাই কি অবস্থা, এই যে মনের খবর নিয়ে আবারই। কালকে ওদিন আজকে বললো যে সকালে বললো যে কারেন্ট আসবো আজকে, একটু হয়তো একটু একটু যাবে, কিন্তু ওই নেক্সট সপ্তাহে আর কি পুরা মেইন লাইন টানবে আর কি, পুরা মেইন লাইনের তার চেঞ্জ করবে পরে, ওটার জন্য আর কি। আমাদের এই সাইডে আপনার হচ্ছে ওই যে ইয়ে আছে না, কেরানীগঞ্জ, ওই যে ওই জায়গাটার নামটা মনেই থাকে না আমার। মেইন লাইন। হ্যাঁ, আরে না না না, আপনি চিনবেন কিনা জানি না, আমার ওই জায়গাটা মনে থাকে না। আরে কি বাঘ জানি বলো ওইটাকে, যে সোয়ান বাঘ করতে পারলে। হাসনাবাদ, রাইট, ওই যে ওই যে হাসনাবাদ, হাসনাবাদ, হ্যাঁ হ্যাঁ, হাসনাবাদ। হাসনাবাদের থেকে হচ্ছে লাইন টানবে, ঠিক আছে? এই হাসনাবাদ নামটাই মনে থাকে না আমার। আচ্ছা, হাসনাবাদের থেকে লাইনটাই ওয়েন।
হ্যাঁ, এই হাসনাবাদের থেকে মেইন লাইন টানতেছে, মেইন লাইন টেনে ওইখান থেকে তার চেঞ্জ কইরা একদম ডিরেক্ট আমাদের ডিরেক্টলি পাওয়ার হাউসে আসবে, একদম ডিরেক্টলি। অনেক কারেন্ট, মানে আমাদের এখানে মানে 2021-এ মানে হচ্ছে কারেন্ট যাওয়ার কোনো চান্স থাকবে না, আমেরিকা হয়ে যাবে। আর বাহ, এ তো ভালোই। এটাই তো শান্তি এখানকার। এখানে কারেন্ট যায় না, কিন্তু এই যে মেইন লাইনে কাজ হইলেই একটু বন্ধ করে, যেমন গাছ টাছ কাটা লাগলে, গাছ বড় হইলে একদিন বন্ধ রাখে, ওই একদিনই। এখন আইছে, যদি না যায় তাহলে আর সারাদিনে যাবে না, শেষ, বন্ধ কারেন্ট না, যাওয়া আজকে। আমরা ঢাকা শহরে কোনো জায়গায় যায় না, একমাত্র পুরান ঢাকা বাদে। ওখানে একটু যাই, ওটা একটু মজা করে। ঠিক আছে। তাও রিয়াজুল ভাই কি অবস্থা, নাজমুল ভাই, বিপ্লব ভাই কি অবস্থা, বুশরা, সুমাইয়া আছে, এরা সাবিহা? আছি ভাইয়া, এই তো ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আপনারা আছেন? হচ্ছে, এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা তো অনেক দিন যাবত ক্লাস করতেছেন, ক্লাস করতে করতে বোরিং হয়ে গেছেন, তাই না? আচ্ছা, রইসের একটা কাজ দিছিলাম, রইস তো কাজটা ঠিক মতো করলো না। রইস তো আজকে মানে বাসায়ও নেই বললো। রইস আছেন? না, রইস মানে বাসায় নেই, এই জন্য হচ্ছে আনসার দিতেছে না। বললো যে ভার্সিটিতে হচ্ছে গেছে। বলেন আছে কি করাবো ভার্সিটিতে ভাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না, আমাদের হচ্ছে কাউন্টেবলের একটা টাইম দিছিলাম, আমি একটা দিছিলাম যে কত ইয়ে হয়েছে এটা জানার জন্য। ভার্সিটিতে আড্ডা মারতে গেছেন মিয়া আপনি? বলেন কি দেখাবো আজকে, বলেন। বুক কভার ডিজাইন আর পোস্ট কার্ড ডিজাইন দেখানোর কথা ছিল। বুক কভার ডিজাইন আর পোস্ট কার্ড ডিজাইন। বুক কভার ডিজাইন আর হচ্ছে পোস্ট কার্ড। বুক কভার দেখাইতে দেখাইতে তো পোস্ট কার্ড দেখাইতে পারবো না, এত এত সময় নাই, বুক কভার অনেক সময় লাগে। আচ্ছা, দেখেন কভার গুলো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আমি বলি, বুক কভারে যাই, বুক কভার ডিজাইন। বুক কভার আর ডিজাইনটা আসলে অ্যাকচুয়ালি কি বা কিভাবে করা যায়, এই জিনিসগুলো আসলে খুব একটা, কি বলে, একটা ক্রিয়েটিভিটির একটা বিষয়, আবার কিছু জিনিস আছে খুব সৌন্দর্যের একটা বিষয় আছে, ঠিক আছে? যেমন এটা কিন্তু খুব সিম্পলি এই যে এরকম বানানো হয়েছে, এই যে একটু ম্যানিপুলেশন টাইপসের, বা এরকম কিন্তু সিটি কিছু একটা ভেক্টর টাইপসের বিভিন্ন ধরনের হয়, যেমন হতে পারে কোনো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়ে হতে পারে, যেমন এটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? এই যেমন এটা এরকম কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা হচ্ছে তৈরি করতে পারি, যেমন এই যেটা ফ্রম আন্ডার দ্য টেবল, একটা মিনিংফুল ইমেজ দিয়ে, ঠিক আছে, বানানো হয়েছে। এই জিনিসগুলো আসলে এই যে একটা রোডের যে একটা ছবি দিয়ে এরকম বানানো হয়, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে মানে সবচেয়ে বেটার হয় হলো কোনো ক্লায়েন্ট কোনো কাজ দিলে, ঠিক আছে, এই যে অ্যালাউ একটা পিকচার আকারে
তারপর কিডন্যাপ যে ছবিটা এই দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা নেগেটিভ শেপ, ঠিক আছে? নেগেটিভ শেপ মানে এইটাও বোঝা যাচ্ছে, আবার ওটাও বোঝা যাচ্ছে, দুইটা এরকম নেগেটিভ টাইপের শেপ। এই যে এটা কি টেস্ট পেপার? এই একটা আছে, একটা সমস্যা, অনেক ডাক্তারের সমাধান। এইগুলা ডিজাইন দেখে লাভ নেই, এগুলা ইন্টারন্যাশনাল পর্যায়ে না, এগুলা ডিজাইন ভালো। একটা ট্রি দিয়ে ডিজাইন করা যায়, এই যে এরকম ভেক্টর ডিজাইন গুলা ভাই। এরপর নেগেটিভ স্পেসিং লোগো, নেগেটিভ স্পেসিং লোগো দেখেন লাস্ট বার বলছিল, আচ্ছা দেখাই নাই না, আচ্ছা নেগেটিভ স্পেসিং এর এইগুলা দেখাবো না। আচ্ছা চলেন একটা বুক কভারের মতো ডিজাইন করি, ঠিক আছে? বিভিন্ন ভাবে আসলে হয়, আমি বলবো না যে একভাবে হয়। দেখেন এখানে কত সুন্দর করে একটা সাগর উল্টা করে দিয়ে সুগার রান, মানে এমন একটা লুক বানাইতে হবে যাতে যেটা বোঝা যায় আসলে কি কিছু একটা সামথিং হচ্ছে, এই যে এরকম এরকম কিছু। এটার সাথে এটা ম্যানিপুলেট করা, ম্যানিপুলেট করতে আপনার ফটোশপে যেতে পারে, আবার ইলাস্ট্রেটরও যেতে হতে পারে। সব জায়গায় হচ্ছে ব্যবহার বিধিটা জানতে হবে। যেমন এইটা দেখেন, এটা কিন্তু আমরা ল্যান্ডস্কেপে পারি, ঠিক আছে? এখানেও লাগছে, তো এই হলো ব্যাপারটা। তো বুক কভারের অ্যাকচুয়ালি সাইজটা কি, বুক কভারের হচ্ছে সাইজটা কি হয়, বুক কভার, বুক কভার সাইজ, ওকে। মাস্টার ক্লাস, হয়ে গেল। এইখানে আছে হচ্ছে অনেকভাবেই আছে আসলে। মাস মার্কেট পেপার ব্যাগে হচ্ছে 4.4, পেপার ব্যাগ, ট্রেড পেপার ব্যাগ, হার্ড হার্ড কভার বুক, বুক কভার সাইজ, নন ফিকশন বুক কভার 5/8, 6/9, 7/10, ফিকশন 4.25, 6.5, চিলস বুক, এরকম টাইপসের হয় অনেক সময়, ইয়েগুলো হয়। অডিও বুক কভার, বুকের ভিতর তো অনেকগুলাই আছে। ই বুক কভার সাইজ যেমন হচ্ছে এটা নোভেল অ্যান্ড নন ফিকশন বুক কভার্স, মানে এরকম টাইপসের। তারপর ইলাস্ট্রেটেড বুক কভারের সাইজ আছে। তারপর হচ্ছে এখানে আরো আছে যেমন ওয়াটপ্যাড কভার, একটা কভার আর কি। তারপর অডিও বুক কভার্স, ঠিক আছে? এই যে অডিও বুক কভার্স, অডিওর যে কভারগুলো হয় আর কি, মানে এটার সাইজ আর কি। তো কভার্স তো অনেক ধরনের অ্যাকচুয়ালি আছে। তো এখানে হচ্ছে 5/8 আছে, 5.5/8 আছে, 6/9 আছে। ওকে, স্ট্যান্ডার্ড বুক কভারের মধ্যে তো এগুলাই থাকে। ওকে, অ্যাসপেক্ট রেশিওটা রাখে, ইলাস্ট্রেটেড বুক কভার, অডিও বুক কভার,
আমরা 5/8.5 নিয়ে যদি করি, ফাইল 5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি ক্রিয়েট দেই। এই হচ্ছে আমাদের কভারের সাইজ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইজ নিলাম। আর এখন হচ্ছে আমরা যদি একটা ডিজাইন করতে চাই বা সামথিং লাইক এইটাকে যদি আমরা মাথায় রাখি বা এইটার মতো করে যদি আমরা একটা ডিজাইন করতে চাই, ফার্স্ট অফ অল আমি একটা শেপ নিচ্ছি। আমি আউটপুট সাইজ কত নিছেন? 5/8.5 কত নিলাম যেন, ফাইল থেকে 5/8.5। এটা অনেকগুলা সাইজ আছে, এই যে এখানে দেখালাম না, অনেকগুলা সাইজ আছে। 5/8.5, 6/9, 6/9 নিলেও হয়, একই কথা। 6/9 নিলে একই কথা। এই যে হ্যাঁ, এটা ক্লায়েন্ট, আর ক্লায়েন্ট বলে দিবে এটা অ্যাকচুয়ালি মানে আপনার কত নিতে হবে। এই যে 6/9 স্ট্যান্ডার্ড, এটা একটা 6/9, এটা নিয়ে তো করতে পারেন আপনি। এটা যেমন 6/9 আছে, ঠিক আছে, এটা কিন্তু 6 আর 9 আছে। এখন লিটল বুকগুলা ছোট হয়, এখন টোটালি মানে হচ্ছে ক্লায়েন্টের উপর। আমি বললাম না, এক্সাক্ট মাপ কেউ দিতে পারতেছে না। দেখেন কতগুলা সাইজ দিছে, এক্সাক্ট বলছে যে এটা হবে না, এটা হবে না, এটা হবে, অনেকগুলা মাপ দিছে। ফিকশনের ভিতরে 4.5 এত 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 এত, চিলড্রেন্স বুক কভার গুলো এত 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 এতগুলো হয়, আরো অনেক হয়। এক্সাক্ট মাপটা কেউ বলতেই পারবে না, আর এটা না বলাটাই স্বাভাবিক। কারণ কোনটা দিয়ে আসলে কোনটা হবে, ক্লায়েন্ট কোন মাপ চাইতে পারে, এটা যে কভারের অ্যাডজাস্ট করছিলাম, ক্লায়েন্ট নক দিয়া মাথা জ্বালায়। মাথা জ্বালায় ফেলছে হচ্ছে আপনি বুঝাইতে পারেন নাই তাকে। তাই উনি হচ্ছে সাইজটাই বলে নাই। সাইজ না বললে যেরকম 6/9 করবেন, 6/9 করবেন। দেখছিলাম সবই করে দিছিলাম, উনি পরে রিজেক্ট করে দিছে। তাই ব্যাড লাক, ব্যাড লাক। অ্যারাবিক অনেক ক্লায়েন্টই আছে ভাই, ওদের কাজ বাজ করে পরে 5 স্টার দেয়, উইন দেয়, একজনকে রিজেক্ট বানাই দেয় পরে। ওই কন্টেস্টে কাউরে উইন দেয়নি। আচ্ছা, এখানে কিন্তু একটা স্পিন থাকে, হ্যাঁ, স্পিনটা বুঝছেন? স্পিন কোনটা? স্পিনের সাইজ হচ্ছে হাইটটা ঠিক থাকে, হাইটটা ঠিক থাকে, জাস্ট ওটা হচ্ছে আমরা অনেক সময় অনেকে যদি ছোট চিকুন বুক হয় তাহলে মানে হচ্ছে আপনার 1/2 ইঞ্চি আসে আর কি, 1/2 ইঞ্চি। আর যদি মোটাটা হয় তাহলে 1 ইঞ্চি আসে। আর এর বাইরে যদি আরো বড় হয় তাহলে আরো বড় করে দিতে হবে। এটা বইয়ের উপর, পেজের উপর ডিপেন্ড করে যে পেজ কয়টা আছে তার। কারণ অনেক সময় অনেক পেজ থাকে, তো স্পিনটা তো অনেক মোটা হতে হবে। এটা না হয় টোটালি চেঞ্জ নাই করলাম। আচ্ছা, তো দেখেন এখন আমি আমি আসলে কি করব অ্যাকচুয়ালি, ধরেন এটা আসলে ডিরেক্টলি এইভাবে করা আসলে উচিতই না, এটা ক্লায়েন্টের কাজ অনুযায়ী নিয়ে করা। ধরেন নেগেটিভ শেপ দিয়ে একটা যদি বানাই, যেমন হচ্ছে আমি একটা লায়ন নিয়ে আসি, লিয়ন, লিওন না, লিওন না, নট লিয়ন, লায়ন, লায়ন ভেক্টর এরকম। এটাকে হচ্ছে ট্রেসিং করার জন্য আমরা হচ্ছে উইন্ডো থেকে ইমেজ ট্রেসের একটা অপশন আছে, এই যে এটা নিয়ে আসবো। এটা নিয়ে করলে একটা সুবিধা আছে, এটা কি আপনাকে এডিট করতে পারবেন এটাকে। এখান থেকে অ্যাডভান্স অপশনটা চালু করি, প্রিভিউটা অন করি, এটা কিন্তু ট্রেসিং নিছে। এখান থেকে আপনি হচ্ছে মানে ই করতে পারবেন যে কতটুকু কি রাখবেন। এ দেখেন
দেখছেন ট্রেসিংটা ডিরেক্টলি আমরা হচ্ছে ইয়া করতেছি যে কতটুকু লাগবে, পাথ কতটুকু থাকবে, পাথগুলা স্মুথ হবে না কি হবে, সবগুলো এখান থেকে আমরা হচ্ছে কর্নার কতটুকু থাকবে এই জিনিসগুলো মেনটেন্স করতে পারবো। আর যদি ইগনোর হোয়াইট দেন তাহলে হোয়াইট কালারটা চলে যাবে, ঠিক আছে। এখন এক্সপান্ড দিই আনগ্রুপ ভ্যারাইটিসে, নেগেটিভ শেপেরটা দেখাবো না ওই দিন হচ্ছে। আচ্ছা ট্রি নিয়ে আসি এখান থেকে হচ্ছে, ইজিলি ডিজাইনগুলো করা যায়। আমার মতো দেখুন যদি একটু বুদ্ধি করে কাজ করলেই মানে হচ্ছে ইজি হয়ে যায় ডিজাইন। আর আরেকটা জিনিস হচ্ছে মেজারমেন্টটা নিয়ে নিয়ে না প্রিন্টিং এর ইয়ার জন্য, এটা নিয়ে নেন। আর প্রিন্টিং সেক্টরে যখন কাজ করা লাগে তখন এখান থেকে হচ্ছে একটা সেফটি লাইন আমরা নিয়ে নিই। ও এখান থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে হচ্ছে -0.125, ওকে কন্ট্রোল 5 বেক গাইডস করে নিলাম। এটাকে হচ্ছে আই ড্রপার দিয়ে কানেক্ট করে দিই। এবার হচ্ছে এখান থেকে ভেক্টর ভেক্টর টাইপ সেট আর কি, আর আরো অনেক ধরনের বানানো যায়, যেমন হচ্ছে ভেক্টর উইদাউট ভেক্টর ছাড়া হচ্ছে যদি আপনি বানান, এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দেই, অবশ্যই এটা গ্রেডিয়েন্ট কালার দিব। এখান থেকে এটাকে এই কালার, এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিব, আর এখান থেকে গ্রেডিয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। পারফেক্ট। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আর এটার পিছনে একটু লাইটস টাইপের যদি জিনিস দিতে চান, লাইটস বলতে হচ্ছে যেমন একটু আলো একটু ঝিকমিক করে না, যে সূর্যের আলোটা একটু পড়লে একটু সৌন্দর্য একটা আলো আসে, তো এটাকে দেওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার করে দেব। দেন এখান থেকে ইফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার, এখন একটু ব্লার টেক্সট করে দেবো হালকা, জাস্ট হালকা এখানে দিয়ে এটার পিছনে পাঠাবো, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখান থেকে ইফেক্ট আর একটু ব্লার করে দিই,
জাস্ট হিট ওকে। এই যে এটার পরিমাণটা একটু বেশি হয়েছে, এখান থেকে অপাসিটিটা হালকা কম, জাস্ট এই, ঠিক আছে। পর এটাকে হচ্ছে এটাকে লক করে নিই, Ctrl+2, সবগুলাকে সিলেক্ট করে Ctrl+G তে গ্রুপ। এই এখানে একটু রোড টোড দিছে, তো আমরা হচ্ছে এখানে অনেক কিছু দিতে পারি, কিছু অন্য কোনো বুক কভার দেখি আসলে কি কি ব্যবহার করছে তারা। আচ্ছা, এখান থেকে হচ্ছে রোড ভেক্টর, এরকম ঠিক আছে। যদি না পাই তাহলে তো ভালো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে মেক করি। এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে কার্ভিং করি, এখান থেকে কার্ভিং করে এই ড্রপটা দিয়ে এই কালারটা নিলাম, ঠিক আছে। আর ড্রপটা দিয়ে এই কালারটা নিলাম, আর এটাকেই হচ্ছে এখান থেকে সিলেক্ট করে also right button click transform reflect copy, এটাকে হচ্ছে জাস্ট একটু কালারটা ডিপ না হয় লাইট করে দেব, ডিপ কালার করে দিই হালকা just। আর এটাকে হচ্ছে এটার পিছনে দিই, এই যে এটাকে আর এটাকে Ctrl+G তে গ্রুপ, আর এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে বাইরের অংশগুলো আর থাকলো না। মেক ক্লিপিং মাস্ক, এই যে এই পাশটা আমার খালি কেন, এই যে একটা সামথিং লাইক একটা রোডের মতো হচ্ছে একটা ক্রিয়েট করা আর কি, এই হলো ব্যাপারটা, ঠিক আছে। এখন এর ভিতরে হচ্ছে হালকা পাতলা কিছু ইয়া থাকতে পারে, যেমন এই পাশ দিয়ে ছোট্ট ছোট্ট স্টার আপনি দিতে পারেন, অর্থাৎ ভালো একটা ডিজাইনের জন্য আর কি। আই ড্রপের এটা নিয়ে হালকা কালারটা এখান থেকে জাস্ট হালকা করে দেন, এই যে হালকা, জাস্ট হালকা, Ctrl+Z, বুঝা যাবে আবার যাবে না। আর এই পাশে হচ্ছে একটা পেঁচা বসে থাকবে, পেঁচা, ঠিক আছে। পেঁচার ইংলিশ কি? আউল। ও, পেঁচা পেঁচা বসে থাকে কোনটা, এটা এটা
আরে কি পেঁচা, এটা পেঁচা কই গেল? এত সুন্দর সুন্দর পেঁচাগুলা দেখি। এটা পেঁচা? না না না, পেঁচা না, এইটা পেঁচা। ইমেজ ট্রেসিং এ গিয়ে এটাকে সিলেক্ট করে প্রিভিউ অন। বাহ, পারফেক্ট। একটু যদি ভুল হয়ে থাকে তাহলে অ্যাডভান্স অপশনটা চালু করে এখান থেকে এটা বাড়ায় দিই। পারফেক্ট। এটা কমাইলে দেখেন কমছে, কিছু একটা হিবিজিবি কেমন কেমন যেন ভাঙা ভাঙা হয়েছে, ঠিক আছে। কর্নার্সগুলো বাড়াইলে থাকলে একটু ভালো হয়, পাথগুলো বাড়াইলে থাকলে একটু স্মুথ হয়। তবে পিসির উপর ডিপেন্ড করে, টান দিলে খালি পিসি যদি ভ্যাবে করে তাহলে দেন না। ইগনোর হোয়াইটটা দেওয়া দরকার ছিল, যে এটা সিলেক্ট করে ইগনোর হোয়াইট। হ্যাঁ, এইবার পারফেক্ট। তাহলে আর আমার কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা সরানো লাগলো না। কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল এক্স দিয়ে কেটে কন্ট্রোল ভি। সাদা চোখটা চলে গেছে। হ্যাঁ, না সমস্যা নাই মনে হয়। এই এই পাঁচটা সাদাটা ওটা দিয়ে দেই তাহলে। এটা দিতে আর কতক্ষণ লাগবে? মিলাই দিতে পারবো না। এটা একটু চ্যাপ্টা টাইপসের, মেবি চ্যাপ্টা টাইপসের। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু চ্যাপ্টা ট্যাপ্টা টাইপসের। এই কলোজেট চলতো আর কি না। Also write transform reflect copy. ওকে ডান। জাস্ট এখানে ছিল এখানে কিছু হচ্ছে ইয়াগুলা ক্রিয়েট করা, যেমন হচ্ছে পেন্সিল টুল আছে মনে হয়, মেবি পেন্সিল টুল আছে তাই না। যেমন এই পাশ দিয়ে একটু ইয়া টাইপসের ক্রিয়েট করে কিছু একটা, মানে হচ্ছে সামথিং লাইক পড়ে থাকে, পেন্সিল টুল দিয়ে এখানে একটা জিনিস ক্রিয়েট করে দেন এখান থেকে হালকা কালারটা হচ্ছে প্রোভাইড করে দিই। এই মানে জাস্ট মনে হবে যে কিছু একটা সামথিং আছে এই পাশে, আশপাশে ময়লা টয়লা বা এরকম সামথিং কিছু একটা থাকে। পেন্সিল টুল দিয়ে ক্রিয়েট করে এখান থেকে পেন্সিল টুল নিলাম। তবে বেটার হয় হচ্ছে মানে আপনি যদি ইয়া ব্যবহার করেন, টাচ প্যাড, ড্রপ প্যাড দিয়ে কালারটা পেন্সিল টুল দিয়ে এরকম একটা আইড্রপার দিয়ে এই কালার, আর এটাকে একটু জাস্ট হালকা করে দিই, এই জিনিসটা হালকা কন্ট্রোল সেট। এরকম একটা সামথিং লাইক লুক ক্রিয়েট করা। আচ্ছা গেল। এখন এখন মানে মেইনলি কাহিনীটা কি, যে উপরে যে টেক্সটগুলো থাকবে বা ফরম্যাটের যে নামগুলো থাকে সেই জিনিসগুলো। তো সেটা করার জন্য আমাদের হচ্ছে যেটা করা লাগবে সেটা হলো যে উপরে টেক্সট ফরম্যাটটা খুব সুন্দর লাগবে, দ্য লায়ন অ্যান্ড দ্য ও। একটা নাম কি দেওয়া যায় বলেন?
এটা কি নাম হতে পারে? The lion. এটা করছে এই লাইনটা মানে মেবি সেন্টার করলে ভালো হবে। এখান থেকে ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দেব। ওটা ধরে উপরের দিকে, এটা হচ্ছে বড় করে দিলাম। ওটা ধরে হালকা ফাঁকা। কালারটাকে একটু লাইট করি। ফন্ট চেঞ্জ করে দিই। এটা কিন্তু পারফেক্ট ফন্ট আছে। আরো কিছু সুন্দর সুন্দর ফন্ট আছে, এটাও ভালো লাগতেছে। এরিয়ালটাও সুন্দর লাগে। দ্য লায়ন এন্ড দ্য ওল্ড স্টোরি, অটো লোগো। বাহ, ফন্টটা তো খুব সুন্দর। অটো লোগো ইউনিক। কন্ট্রোল জেড। এটা হচ্ছে মাঝখানে আনা। Perfect. এই হচ্ছে চলে আসছে এটা, ঠিক আছে। ব্লিড লাইন সহ আর কি এরকম এই যেভাবে জিনিসটা করা হলো। তাহলে এইটা থেকে এটার উৎপন্ন। আমি একটা জিনিস সবসময় বলি যে একটা ডিজাইন অলওয়েজ একটা ডিজাইনের সিমিলারিটি বহন করে সব সময় সেটা। এখানে পেঁচাটা একটু মানে উপরে চলে গেছে। হ্যাঁ,
ঠিক আছে, একটা ডিজাইন সবসময় একটা ডিজাইনের সিমিলারিটি বহন করে, কখনোই সিমিলারিটি ছাড়া ডিজাইন হয় না। ভাই চোখ দুটা উপরে। কি করলেন, চোখ দুটো উপরে দিয়ে দিলেন? আচ্ছা ঠিক আছে। তো একটা ডিজাইন আর একটা ডিজাইনের সিমিলারিটি বহন করে সব সময়, এটা বজায় রাখবেন। আর এটা একটা ডিজাইনের মান, ঠিক আছে। আর ডিজাইনের মানের ভিতরে যে জিনিসগুলো মানে হচ্ছে ধরে রাখতে হয়, সেটা হচ্ছে কালার ধরে রাখতে হবে, সিম্পলিসিটি যতটুক ব্যবহার করা যায় তত ভালো। সিম্পলিসিটি খুব ভালোভাবে জানতে হবে। আপনি যদি সিম্পলিসিটিটা না জানেন তাহলে খুবই বড় বিশাল সমস্যা হবে। যেমন এখানে আমি ইচ্ছা করলে চাইলে বলে লিখতে পারতাম এই সেই হাবি চাবি টেক্স, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, মানে যেভাবে মন চলে গেলে টেক্স আর টেক্স, যা সুন্দর হবে অনেক টেক্স দিলে। আসলে বিষয়টা তেমন না, ঠিক আছে। এরকম একটা নির্ধারিত একটা ফন্ট আছে, ফন্টগুলা খুব দেখে শুনে একটু ব্যবহার করবেন। অনেক সুন্দর সুন্দর বুক কভারের জন্য ফন্ট, মানে অ্যাকচুয়ালি বুক কভারের জন্য তার ফন্ট বানানো হয় না এইভাবে, মানে জাস্ট ফন্টগুলা লাগে। তো কি টাইপসের ফন্টগুলা লাগে? স্টাইলিশ ফন্টগুলাই লাগে। যেমন এটা হচ্ছে কি টাইপসের ফন্ট, এটা কিন্তু স্যান্স সেরিফ না, এটা হচ্ছে সেরিফ ফন্ট। আর এটা হচ্ছে স্টাইলিশ সেরিফ, স্টাইলিশ স্যান্স সেরিফ, ঠিক আছে। সেরিফ ফন্ট এরকম হয় না, স্যান্স সেরিফ ফন্ট এরকম, ভুলে গেলাম তো। আঁকা বাঁকা হচ্ছে সেরিফ ফন্ট মনে হয়, হ্যাঁ সেরিফ ফন্ট। আঁকা বাঁকা হচ্ছে সেরিফ ফন্ট, তো এটা হচ্ছে সেরিফ ফন্ট। আর স্যান্স সেরিফ ফন্টগুলো হচ্ছে ডা ফন্ট হয়ে গেলেই তো বোঝা যাবে। স্যান্স সেরিফ সেরিফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যান্স সেরিফ হচ্ছে আঁকা বাঁকা হয় না, আর সেরিফ ফন্টগুলোই হচ্ছে আঁকা বাঁকা হয়। এই যে এরকম দেখেন, এই যে এরকম যে ফন্টগুলা দেখছেন, সো এগুলা কিন্তু বুক কভারে খুব ইজিলি ব্যবহার করা যায়। ম্যাগাজিন ডিজাইনের জন্য কিন্তু এগুলাই ব্যবহার করা হয়। ম্যাগাজিন ডিজাইনগুলো কেমন হয়, সার্চ দেন ম্যাগাজিন, ম্যাগাজিন কভার ডিজাইন, এই যে এরকম সেলিব্রিটিদের ম্যাগাজিন যে কভার ডিজাইনগুলো থাকে, তাই না, এরকম টাইমস। দেখেন ফন্টের উপর ফন্ট, শুধু খালি মানে ফন্টের উপর ফন্ট, টেক্সটের উপর ফন্ট, ইয়ের উপর ফন্ট, এখানে মানে ম্যাগাজিন ডিজাইনগুলো এরকমই হয়, ঠিক আছে। টাইমস এগুলা কিন্তু খুব লাগে, একটা পিকচার দিয়ে শুধু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার, সিম্পল ডিজাইন, বাট টেক্সটগুলো খুব সুন্দর করে সাজে, তার ফন্টগুলা ভালো ব্যবহার করতে হয়, ঠিক আছে। যেমন এই যে এই ফন্টটা কিন্তু একটু আগে দেখলাম, এই যে ম্যাগাজিনে লিখাই ছিল, এই যে অ্যাকচুয়ালি নামটা আমি উচ্চারণ করতে আমার অনেক কষ্ট হয়, এটা এই জন্য উচ্চারণ করতেছি না। এই দেখেন কালার কারেকশনটা খুব সুন্দর, ম্যাগাজিন ফন্ট পাওয়া যায়, এই ফন্ট স্যান্স সেরিফ সেরিফ ফন্টগুলো ইউজ করা যাক লাগে আর কি। যাই হোক, এটার স্পিন যদি আপনি বানাতে চান, স্পিনগুলা বানানোর জন্য, স্পিনের জন্য হচ্ছে আপনার আলাদা একটা ইয়া করতে হবে। যেমন স্পিন একসাথে তো আর ই করতেছি না, আলাদাও যদি করেন আর্টবোর্ড, তো আলাদা এখান থেকে আর্টবোর্ড নিয়ে নিতে পারি আমরা। কিভাবে আর্টবোর্ডটা নিব, আর্টবোর্ড টুলস কই গেল, না এখানে লাগলে নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেল। এটাই কে প্রিন্টিং টু, ভাইয়া স্মুথ টুলের পাশে আর্টবোর্ড টুল। এটাই তো খুঁজতেছি কই, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আছে। আরে আমি খুঁজতেছি কেন তাহলে,
আচ্ছা যাই হোক, এটাকে হচ্ছে কপি দিলাম, ঠিক আছে। এনি হিডেন লক অবজেক্ট উইল নট মুভ, মানে হচ্ছে মুভ করবে না। কন্ট্রোল অল্টার 2, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের যে সাইজটা, সেটা মানে হাইটটা উইডথটা চেঞ্জ হবে না, জাস্ট আর্টবোর্ডের টুলসে গিয়ে আমরা জাস্ট উইডথটা চেঞ্জ করব, হাইটটা তো আর সেমই থাকবে, ঠিক আছে, হাইটটা সেম থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা উইডথটা হচ্ছে করে দেব হলো আমি বলছিলাম 1 ইঞ্চি রাখতে, 1 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা এটা মাঝখান থেকে কমছে, তো এখান থেকে এই পাশ লক করে দিয়ে স্পিন বানানোর জন্য স্পিন 1 ইঞ্চি, এন্টার। সরি এন্টার দেওয়ার দরকার নাই, জাস্ট আর্টবোর্ডে এখানে চলে আসছে। ওকে, এই যে স্পিন, এই যে স্পিন। স্পিনটা কিভাবে বানাবো? স্পিনটা বানানো তো খুব ইজি থাকবে। স্পিনটা বানানো হচ্ছে আমাদের জন্য খুব ইজি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি আমরা। এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল নেই, 6x9 নিছি না, তো উইড দিছি হচ্ছে 1 আর হাইট দিছি হচ্ছে 9। ওকে, এখানে না স্পিন বসা দিলাম, এটাকে হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি যদি চাই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা ইউজ করলে বেশি একটা বেটার হয় না। সেটাকে হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরায় দিই, এইভাবে একটা দিতে পারি। আর এখানে হচ্ছে ফন্টটা তো রাখছি, এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি, পরে বাঁকা করি সেট। arrange bring to front অল্টার ধরে অ্যারো, এটা কি অল্টা ধরে এরো নাই? ওই যে মাঝখানে স্পেসটা যে কমালেন, অ্যারো। এটা সোজা করে বাঁকা আমি হয়ে যাইতেছি, একটু পর নাহলে আমি বাঁকা হয়ে যাব। এই যে ছোট যে করতেছেন এটা কিভাবে? হুম, এই যে বড় ছোট যে করতেছেন এটা কিভাবে জানেন? কেন এটা ই জানেন না আপনি? এটা আচ্ছা ইয়ার অ্যারো দেয়ালেই মাউস ট্র্যাকার দিয়ে নিলাম, এই যে শিফট কন্ট্রোল ধরে এই অ্যারোটা, ওই যে ব্র্যাকেটস, এই যেটা, এটা দিলে হচ্ছে ছোট বড় হয়। শিফট কন্ট্রোল ধরে এই যে, ঠিক আছে, এই যে
অল্টার ধরে আপ অ্যারো। ভাই এই যে লায়ন এন্ড ওয়াল যেটা দিলেন এটা কিভাবে করলেন? এটা হচ্ছে অল্টার ধরে রাইট লেফট অ্যারো। আরে 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 পায় না কেন, দাঁড়া, ঝামেলা হয়ে গেছে। এই যে লায়নের অল্টার ধরে লেফট রাইট অ্যারো, এই যে ও আচ্ছা। ভাই ওই যে আরেক ভাবে না দেখালেন যে ইয়ে, এটার নাম কি জানি ওভাবে না, কোন ভাবে? ওই যে উপর থেকে যে কিভাবে নিলেন জানি উপর থেকে বলতে? অপোজিটের পাশে এই যে ট্রান্সফরমার কথা বলছেন নাকি? না না না, অপাসিটির পাশে হচ্ছে উনি বলতেছে এই যে এটা হ্যাঁ ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার এইখান থেকে কমানো এখান থেকে কমানো যাবে, যাবে না কেন? এই যে ক্যারেক্টার প্যানেল দিয়ে গেলাম, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে এই যে ভার্টিক্যালি বাড়ানো যায়, এই যে দেখছেন? এই যে এটার কথা আচ্ছা এটা তো জানি এই জন্য বললাম আর কি যে কিবোর্ডের তারপর এই ঘুরানো যায়, আবার ফন্ট ঘুরানো যায়। এখান থেকে ধরেন আপনার ফন্টটা হচ্ছে ঘুরানো না, সেটা ঘুরাইতেও পারবেন। এই যে এইটা ঠিক ঠিক আছে। দাঁড়াটা একটু না, এটা যাবে সিঙ্গেলি, এটার আবার বেশি কমাইছি তাই না? তাহলে এটারে দইরা আবার একটু নিচের দিক নামায় দেব, আর এটারে দইরা একটু, আরে এটা ঠিক আছে দাঁড়াটা একটু উপরে উঠানো। না, এখানে ফন্টটা ছোট হবে, তার একটু শিফট কন্ট্রোল ধরে এই যে ফন্টটা একটু ছোট করে দিই, তাহলে এই জায়গা নিয়ে নিবে। আর এই পাশ দিয়ে হচ্ছে কিছু গাছ ব্যবহার করে দিই, যেমন এটা হচ্ছে এইভাবে থাকবে তাই না? এইভাবে থাকবে, তাই তো? তাহলে এখান দিয়ে হচ্ছে হচ্ছে ট্রি, আরে বাস, এটা করা যাবে না। আরে ভেক্টর রে, এখন ভেক্টর, এখন সব পিএনজি দরকার, এখন হচ্ছে জেপিজি, এখন সব পিএনজি পাওয়া যায়। আরে এটা কি ইমেজ ট্রেসিং ভালো আসছে? প্রিভিউ অন, ঠিক আছে চলে। কন্ট্রোল জেড, ইগনোর হোয়াইট, প্রিভিউ অন, ইগনোর হোয়াইট। এক্সপান্ড দেওয়ার দরকার আছে নাই? এটার মধ্যে যেটা ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে এই ঝামেলাটা শেষ। ইমেজ থাকবে হচ্ছে নিচে, শেপ থাকবে হচ্ছে
উপরে মাউসের রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই যে আচ্ছা ভাইয়া, ক্লিপিং মাস্ক কি একটার ভিতরে মানে অনেকগুলা করা যাবে নাকি একবারে বেশি দুইবার করা যাবে? করা যাবে তো, অনেকগুলা করা যাবে না? ওই যে পুরো শেপ নিয়ে নিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আউলের এটা আর এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে দিই। না এটা ভালো লাগতেছে না, যে সিম্পলি ভালো বললাম না, সিম্পলিসিটি খুব পছন্দ হয় না। এখান থেকে এটাকে এখানে স্পিনটা বানায় দিলাম। ওকে, স্পিনটা বানায় এটাকে গ্রুপ করা আছে, হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন দিয়ে পূরণ করে দিলাম। শিফট কন্ট্রোল অল্টার এস, সেভ ফর ওয়েব, পারফেক্ট। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে সেভ দেওয়ার পালা। কন্ট্রোল এস, সেভ দিয়ে নেগেটিভ শেপ দেখাবো নি আরেকদিন। ফাইল, ফাইল, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব লিগেসি। ওকে, এটা ছোট আসবে অবশ্য, 6 এটা হচ্ছে 2 গুণ মাল্টিপল 2 করে দিলে বড় হবে আরো, এই যে ক্লিয়ার হবে আর কি, সুন্দর দেখা যাবে। সেভ করে একটা গেল, আর এটা হচ্ছে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস লিখেছি, এটা হচ্ছে মাল্টিপল 2, মানে বড় আর কি, বড় মাল্টিপল 2 মানে হচ্ছে বড় করে 2 গুণ বড় করলাম এটা। বুক টু স্পিন, স্পিন যেরকম থাকে ওরকমই থাকবে, কিন্তু বড় হবে আর কি, সাইজে বড় হবে, নাহলে ফাইটা যাবে, মানে যদি দ্রুত ফাটে তাহলে এরকম ক্লিনটা আসবে না। ঠিক আছে, ক্লিনটা আসবে না। এন্ড এটার যদি আমি মানে হচ্ছে ইয়াতে বসাই, বুক কভারের একটা মকআপ নামাই, দেখেছো মকআপ আছে কারো কাছে? এখন মকআপ আমার কাছে তো মকআপ আছে, আমি আবার খুঁজি কেন? মকআপ কালেকশন, টি শার্ট, টি শার্ট, ব্রুশিওর, ব্রুশিওর, স্টেশনারি, লোগো, ফ্লায়ার, বুক কভার কই গেল? আছে বুক কভার নামান। আর একটা হচ্ছে পিএইচডি ফাইলস আছে, একটা ওয়েবসাইট আছে phd-files.com। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে খুব ভালো পাওয়া যায়, মকআপ টকআপ পাওয়া যায়, স্পিন সহ, যেটা দেয় না স্পিন সহ, স্পিড গুলা সহ। এটা তো বাচ্চাদের, এটা তো জোস মকআপ একটা।
কিন্তু খুব সুন্দর দেখতে। রিড এন্ড ডাউনলোড 5/8 5/8 ওই যেটা, এটা হচ্ছে 5/8টা। আচ্ছা আচ্ছা, সাইজও আছে 6/9। আচ্ছা এখানে 6/9টা নেই, 6/9 পিএইচডি 6/9, এটাই ভালো, বেটার ছিল। ডাউনলোড ফটোশপ 16 এমবি না? আচ্ছা ওকে ডান, এটা তো আসছে। phd5.com কি হয় এটা? এটা কি হইছে? ভাইয়া একটু প্রবলেম হয়েছে, ভাইয়া একটু প্রবলেম হয়েছে যে আচ্ছা ভাইয়া যে ফটোশপের ক্ষেত্রে মানে বৃত্ততে যেমন যেমন এক্সপান্ডেরা করে কি বলে এটা, মানে ডিবেট যেটা করি ভাইয়া, হুম ফটোশপে কিভাবে ডিবেট করা যায় মানে মাঝখানে, একটু দেখেন তো ভাইয়া। কেন ফটোশপটা পারেন না? আমি না ও আচ্ছা, আপনাদের একটা কাজ দিছিলাম নাকি যে ফটোশপ? আপনাদের দিনে অন্য ব্যাচে দিছি। আমি একটা বলছিলাম যে ফটোশপের পাথফাইন্ডার খুঁজে নিয়ে এসেন। এই পাথফাইন্ডারটা একটু দেখেন তো, ওইটা খুবই ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি আসলো। সিগন্যাল কিছু একটা দিছে মনে হয়। এত কষ্ট করে বানাইছি। স্ট্যাক স্পিন 1 ইঞ্চি, 1 ইঞ্চি নিছিলাম না? হ্যাঁ 1 ইঞ্চি তো নিছিলাম। 6/9 1 ইঞ্চি, আপনি স্পিন গুলা মোটামুটি 1 ইঞ্চি করেই নেয়। কেউ কেউ কমায় নেয় আর কি। এটা হচ্ছে যার যার খুশি। বুক, এই যে কভার, এটা হচ্ছে কভার। কভার এখানে বসা দেই, ধূপ করে এটা বসবে, দেখেন ধূপ করে বসে বসে। আচ্ছা এটা তো ডাবল গুণ, 2 গুণ হয়েছিল, একটু বড় হবে, বাট এইসব ধূপ করে বসবো। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ করে ইয়েস অফ, বসে পড়ছে। ওকে, এটা হচ্ছে স্পিন, 1 ইঞ্চি, 1 ইঞ্চির স্পিন। ইয়েস। ও উল্টো হইলো নাকি? না না না, উল্টো হয় নাই, ঠিক আছে। আর ওই পাশের স্পিনগুলা, ওই স্পিনগুলা হয়ে গেল স্ট্যাকগুলা, এই যে বাবার সব আলাদা আলাদা করা, এত কষ্ট কেন করাইলা? লেআউট এন্ড গাইডস, মাপঝোক ঠিক আছে, মানে একদম পারফেক্ট, ভুল হওয়ার কোনো চান্স নাই একদম। এখানে এইভাবে আসছে, কিন্তু মানে উল্টা হইছে। আচ্ছা যাই হোক, উল্টা হইছে, বেবি উল্টা হইছে। কন্ট্রোল টি, ক্লোজ করে কন্ট্রোল এস দিয়ে দিই, দেখি তারপর কি হয়। হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। ওকে, সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা তাহলে এটা একটু সেভ দিয়ে রাখি। ফাইল সেভ এস, সেভ অন কম্পিউটার, ডেস্কটপ, বুক কভার। হ্যাঁ এখন কি হয়েছে? ওই যে ওইখানে দেখো, ঠিক আছে, সুন্দর হয়েছে।
থমাস জনসন পারা যাবে বুক কভার। আরো কিছু ট্রাই করেন আপনারা, এই যে এরকম অনেক ধরনের আরো বুক কভার আছে, যেমন ফটোশপ দিয়ে কিছু দেখাবো নি, ঠিক আছে? করেন দুই একটা করেন ফটোশপ দিয়ে, যেমন এই যে ফটোশপের এই যে এরকম কাজগুলো দেখাবো না, এই যে একটু শেপ মানে আধ্যাত্মিক টাইপসের শেপগুলা কিভাবে হয় আর কি, ঠিক আছে, যাকে বলা হচ্ছে নেগেটিভ শেপ। ওকে, জিনিসগুলো এগুলো খুব ক্রিটিক্যাল। এই যে এই জিনিসটা দেখেন, কিছু নাই, কালারটা খুব সুন্দর, বাট এটা কিভাবে হইলো? সেটাই, এটাকে বলে এই যে এইগুলা হচ্ছে ম্যানিপুলেশন টাইপসের, ঠিক আছে? এই জিনিসগুলো দেখাবো না। এই যেটা এটা ম্যানিপুলেট, মানে বুক কভার করার জন্য মানে হচ্ছে সবচেয়ে বেশি লাগে ম্যানিপুলেট, বুক কভার আর হচ্ছে মুভি পোস্টার। আমাদের সার্ভারে মানে হচ্ছে অভাব নাই মুভি পোস্টার। আপনি যদি দেখেন আমাদের সার্ভার যেটা আছে মাজেদা কার আছে, মাঝে তো সেটাও গেছে না। কি বলে মাজেদাই দেখেন। না মাঝে তো আমাদের মেন শাখা। আমাদের এখানে আগের জায়গায় গিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কভার গুলা, ঠিক আছে? এই যে বুক কভার হ্যাঁ এইখান থেকে সব সাপ্লাই হয়। হোক সাপ্লাই, আমরা তো চালাচ্ছি মাজেদা, স্পিড ভালো, আমি আগে চালাই দাও। স্পিড ভালো, অলওয়েজ স্পিড ভালো। এই যে দেখছেন মুভি পোস্টার গুলা দেখছেন, এখানে টোটাল ব্যালেন্সিং মানে ডিজাইন গুলা হয়, সেই লেভেলের ডিজাইন, মানে যেগুলা খুব উন্নত মানের, ঠিক আছে? এগুলা লো লেভেলের ডিজাইনার না, ঠিক আছে? আরো আছে, অভাব নাই, আসলে অভাব নাই, কত কত লাগবে এখানে। অনেক মুভি আছে, যেমন বলিউড, হলিউড, টলিউড, এগুলা মুভির, এইগুলা যেমন লেটেস্ট মুভি হিন্দি সাহর মুভি পোস্টারও পাওয়া যায়, ঠিক আছে? পোস্টারও পাওয়া যায়, আমি দেখি অনেক সময় পোস্টার গুলা খুব সুন্দর। তবে ইংলিশ মুভি পোস্টার গুলা না অনেক ভাল লাগে আমার কাছে, আনকমন হয়। দেখেন এই যে লোবাস্টারে একটা সিম্পল জিনিস দিয়ে বানাইছে, ঠিক আছে? কিচ্ছু নাই, দেখেন কিচ্ছু নাই, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখেন ফোকাস শেষ, ডিজাইন শেষ, বাট এখানে যে কত বড় একটা কাজ আছে বুঝতেই পারবেন না। এইখানে যে এটা লিখছে, এখানে কত কিছু মেনটেন করছে, অনেক কিছু মেনটেন করে ওরা, যেটা আমাদের বাংলাদেশি ডিজাইনাররা করে না, ঠিক আছে? হাতে ওনাদের কাছে কিছু নেই, 5-10 মিনিট লাগে। রাইট। এটা কোন দেশের? সেকিং অফ ফ্রেন্ড, এটা কি আমাদের দেশের না তো? ডিরেক্টর লরেন্স, এই যে দেখেন কত সুন্দর একটা ম্যানিপুলেশন দিছে, ওয়াও, জোস একটা ইফেক্ট দিছে। ওদের জিনিসগুলোই ভালো লাগে দেখতে, কঠিন ডিজাইন করে ওরা। আচ্ছা আমি একটা আপনাদের আইডিয়া দিই, এটার উপর দেখেন তো ডিজাইনটা পারেন কিনা করতে, ঠিক আছে? আমি একটা দিচ্ছি, দাঁড়ান, একটা বুক কভার দিচ্ছি, দেখি করেন আপনারা। স্ক্রিনশটটা করে দিচ্ছি, গ্রুপে দিচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জুয়েল ভাই বলেন। এই 5 মিনিট মানে ফটোশপে। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এটা কে আইলে এখন? আমি একদম মুভি পোস্টারটা দিচ্ছি, হ্যাঁ গ্রুপের ভিতর দেখেন। ভাই আগে শিখান তো মুভি পোস্টার বানানো। আরে পোস্টার না মুভি পোস্টার না, মানে ভুলে বলছো, এটা বুক কভার, একদম টোটাল বুক কভারটা দিচ্ছি। এই যে স্পিন সহ, ব্যাকপার্ট সহ, ব্যাকপার্টটাতে কিছু থাকে না অ্যাকচুয়ালি, দেখেন মুভি পোস্টার আপনাদের দেখাই নাই? না ভাই, হ্যাঁ মিলু, সাউন্ড করেন না, সবার প্রবলেম হবে। আচ্ছা কি যেন বললো জুয়েল ভাই, কি যেন বললেন? পার্ট টাইম ভাইয়া
ফটোশপে পাথফাইন্ডার, আচ্ছা ঠিক আছে, বোকা হয়ে গেলে আর কি খুঁজতে হবে আর কি। আচ্ছা যাই হোক, এটা আমি আসলে নিজেই মানে হচ্ছে বোকামি করছিল, ফটোশপে পাথফাইন্ডার খুঁজতেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। তবে হ্যাঁ, পাথফাইন্ডারের মতো একটা জিনিস আছে, সেটা আমি দেখাই। হ্যাঁ, ধরেন ফটোশপে কোনো একটা আপনি কিছু কাটবেন বা কাটিং করবেন বা যেটাই করবেন, তবে ফটোশপের পাথফাইন্ডারটা খুব মজার। অ্যাকচুয়ালি পাথফাইন্ডার নাম না ওইটা, জাস্ট আমি বলি আর কি। তো এখান থেকে একটা ধরেন শেপ নিলাম আমি, ইলিপসে নিলাম বা রেক্টেঙ্গল নেই, ওকে রেক্টেঙ্গল নিলাম। এখন এই রেক্টেঙ্গল আমরা যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, ভালো লাগে না এই কালারটা। আচ্ছা, এই রেক্টেঙ্গলের মানে হচ্ছে ভিতর ধরেন আপনি এইখান থেকে কাটিং করবেন বা মাঝখানে কাটিং করবেন, যেটাই করবেন ইচ্ছা, তো তখন কি করতে হবে যে এই শেপের ভিতরে থাকতে হবে, এই শেপ টুলসের ভিতরেই থাকতে হবে, যে শেপ টুলটাই নেন আপনি, ডাজন্ট ম্যাটার। ধরেন আপনি এখন নেবেন হচ্ছে এটার মধ্যে একটা ইলিপস দিয়ে কাটবেন, ইলিপস নেবেন। ইলিপস নেওয়ার সময় এখানে একটা অপশন আছে, ঠিক আছে, পাথ অপারেশন অপশন, ঠিক আছে, বা পাথ ফাইন্ডার আর কি বলতে পারে। পাথ অপারেশনের ভিতর আমরা যদি এখান থেকে সাবস্ট্রাক্ট নেই তাহলে মাইনাস হবে। সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, মানে ফ্রন্টে যেটা থাকবে সেটা সাবস্ট্রাক্ট হবে, ওকে। আপনি ক্লিক করে মানে 2021-এ আছে না, ডিরেক্টলি ইনভার্স করে নেয়, কন্ট্রোল জেড দিবেন একবার, আপনারটা লাগবে না হয়তো। তো আমরা এখান থেকে যদি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ নেই তাহলে এরকম হবে। তো যখন আমি ইলিপসটা টান দিব এখানে দেখেন, এখান থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে পাথফাইন্ডারে কিন্তু কাটিং শুরু করে দিছে। আর এটাকে নাড়ানো চাড়ানোর জন্য, ঠিক আছে, নাড়ানো চাড়ানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে পাথ সিলেকশন টুলসটা ব্যবহার করতে পারি। পাথ সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা যে কোনো কর্নারে নিতে পারি। এই যে দেখেন, পাথফাইন্ডারে কিন্তু এটা করা যাইতো না, তাই না? কাটার পর আর কোনো কাজ করা যেত না। এখন দেখেন কাটার পর আমি কাজও করতে পারবো। এই যে ওই এক্সডির অনেক কিছুই কিন্তু ফটোশপে আনছে, ঠিক আছে, এক্সডির অনেক কিছু ফটোশপে আছে। আর্টবোর্ড সিস্টেম করছে কেন? এক্সডির এই কাজ করার জন্য, কারণ অনেক এক্সডিতে কাজ করতে পছন্দ করে না, ঝামেলা লাগে। একটাই হবে নাকি যে কয়টা নেব? যে কয়টা আপনি নেবেন, যে কয়টা আপনি যে এখান থেকে যাবেন, ট্রায়াঙ্গেল নিলেন, এটাকে নিলেন হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ঠিক আছে, আগে নিতে হবে। হ্যাঁ। তারপর হচ্ছে এই যে আপনি যে জায়গা দিয়ে টানেন, এই যে দেখছেন, বাহ সুন্দর একটা শেপ হয়ে গেছে। তারপর হচ্ছে এইখানে আরেকটা অপশন দিছে খুব মজার, মানে ইলাস্ট্রেটরটা অনেক, মানে ফটোশপটা না অনেক ভালো করে ফেলছে, ঠিক আছে, আমি তো অনেক ভালো পছন্দ করি। এই দেখেন, এই অপশনটা ইলাস্ট্রেটরে ছিল আগে, কার্ভিং সিস্টেমটা, এখন কিন্তু ফটোশপে দিয়ে দিচ্ছে ভেক্টর শেপের ভিতর। কেন দিছে? যাতে এখানে ইউআই ইউএক্স ডিজাইন করা যায়। তারপর ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য এই আর্টবোর্ড সিস্টেম বানাইছে ওরা। এই দেখেন, ফটোশপে অনেক কিছু আছে। এই আর্টবোর্ড টিক দিয়ে আমি যদি এখান থেকে আইফোন এক্স নেই, এই আসছে, ঠিক আছে, অটো মানে আলাদা আলাদা, ধরেন অল্টার চাপ দিয়ে আপনি আলাদা আলাদা ওই যে এক্সডির মতো কপি করে নিতে পারবেন। এই যে সবগুলোর ভিতরে আলাদা আলাদা কাজ করা থাকবে। এই যে আর্টবোর্ড নেবেন, ধরেন আপনি এই আর্টবোর্ডে কাজ করতেছেন, এই লেয়ার নিয়ে কাজ করতেছেন, এই যে 1 নাম্বার আর্টবোর্ডে এখানে আপনি যেভাবে খুশি ভাবে কাজ করলেন, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে এইভাবে দিলেন, ঠিক আছে, এটাকে হচ্ছে অল্টার চাপ দিয়ে কপি দিলেন, এটাকে এভাবে ঘুরায় দিলেন, কন্ট্রোল টি, এভাবে ঘুরায় দিলেন। এটা গেল হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ডে। আর সেকেন্ড আর্টবোর্ডের কাজ যাবে না, সেকেন্ড আর্টবোর্ড সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। এই যে সবকিছু আলাদা, টোটাল আলাদা। এরকম এক্সডির প্রতিটা পয়েন্টস আকারে, জাস্ট শুধুমাত্র প্রোটোটাইপটা করা যাবে না।
এটাও দিয়ে দিবেন কয়দিন পর, তাহলে আর এক্সডি কাজে দিব না। প্রোটোটাইপটা আর কি করা যায় না, এই হলো পার্থক্য। আচ্ছা ভাই, এখানে ধরেন আমি একটা মানে শেপ এর যেগুলো শেপের কাজ, শেপের উপরে আমি ছবি দিলাম, ওই ছবি সহ কাটবে? ছবি সহ কাটবে। আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, ধরেন এইখান থেকে হচ্ছে একটা ছবি, এর মধ্যে আরেকটা অপশন আছে না, যেমন কোন লেয়ার কোথায়, ছোট ছোট লেয়ার গুলা জুম করা যায় জানেন? ধরেন এই একটা, 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 এখন কোনটা কোন লেয়ার আপনি বুঝবেন কিভাবে, আর কোনটা কোন লেয়ারে যায়? তো এখান থেকে ক্লিক করলেই বোঝা যায়। যেমন অল্টার ধরে যদি এইটাই ক্লিক করেন, এই দেখেন এইটাই লেয়ার জুম করে দিছে আপনাকে, মজার আছে অনেক। এটা এই লেয়ার, এই যে অল্টার ধরে অনেক উন্নত করছে, অনেক আপডেট ভার্সন গুলো করছে। আপডেট ভার্সনই তো, ব্যাকডেট ভার্সন করব নাকি? ব্যাকডেট ভার্সন করে কি করব? সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ঠিক আছে। এই দেখেন, এই যে দেখছেন ইমেজও কাটবে, এই যে ইমেজ কেটে গেছে। ইমেজ কিন্তু এটার মধ্যে ক্লিপিং মাস্ক করা, তাই না? এই যে এই যে এই যে সুন্দর না? মজার এটা পাথফাইন্ডারটা। করেন করেন। ভাইয়া আমি এখন কি করব? কি করবেন মানে? ভাইয়া আমার তো রিভিউ দেয় নাই, তারপর গিগের মধ্যে তো একটা কাজ করছি ওইটাও অ্যাড হয় নাই, কিচ্ছু হয় না, এবার কি করবো আমি? কি করবেন? আগে যেটা করতেন ওটাই করেন। হ্যাঁ, না আমি কি কেমনে কম আগে কি করতেন? ভাই আগে তো কোনো কাজ ছিল না। ওই তাহলে বুসরারে জিজ্ঞেস করেন আগে কি করতেন, বুসরা বলতে পারবে। ভাইয়া পৃথিবী ভাই ফোন দিছিল, তখন বলছিলাম ভাইয়া আমার তো রিভিউ দেয় নাই, ভাইয়া বলছে আপনি ভাইয়াকে একটা রিভিউ দিয়ে দেন। তা আমি কিভাবে দেবো না বলেন? আপনি রিভিউ দেন নাই ওরা? আরে কোন লোক এটা? আপনি বাইরেকে রিভিউ দেওয়ার নেই গা? না, বাইরেকে রিভিউ দিবেন না আপনি? আমি তো জানি যে আগে ভাইয়া দিবে। আরে দেখ না, আপনি বাইরেকে আগে আপনি দেন আগে রিভিউ বাইরে, সমস্যা কি? ভাইয়া রিভিউ দিছে, আমাকে পোর্টফোলিওতে অ্যাড দেয় নাই। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখতেছি। আপনি ইয়া ইয়া নরিন, রোহিত আমি ওটা দেখতেছি রইস। আর নরিনের ব্যাপারটা আসলে খুব ঝামেলা, রিভিউ না পেলে তো সমস্যা। ভাইয়া এখন কি আমি দিয়ে দিব ভাইয়াকে রিভিউ? আপনি দিয়ে দেন, আর হচ্ছে ওটা বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই এখন কিভাবে দিব, আমি তো পারি না। আচ্ছা রোহিত কেমন বাসায় নাকি ইয়া অফ ইয়াতে? ল্যাবে বসে আছে, কোথায়? ভার্সিটির ল্যাবে বসে আছে। ও আচ্ছা 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 ঠিক আছে। আর নরিন কি বললেন? ভাইয়া আমি তো পারি না, কিভাবে রিভিউ দেয়? স্ক্রিনশট দিব? দেন, স্ক্রিন শেয়ার দেন। রোহিত রিভিউ দিছেন বাইরকে? ভাইয়া সব তো দিয়ে দিছি। ভাইয়া যখন রিভিউ দেয় তখন একটা প্রসেসে গেছে না,
হুম হুম নোটিফিকেশন এ বলে যে আপনি বাইরেকে রিভিউ দিলে তারপর আপনার রিভিউটা শো করবে। হুম, তা আপনি রিভিউ দেন। ওই তো নরেনে কোথায় নোটিফিকেশন দেখাও? এই যে এখানে নোটিফিকেশন, এখানে তো আর কিছু আসে না। আরে এটা কে কথা কইলে আমি বুঝলাম না, আমি কনফিউজড, কে কথা কইছে? আমি কথা বলছি সুমাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিছে নওরিন, কথা বলতেছে সুমাইয়া, দুইজন কি একসাথে নাকি? না না না। আচ্ছা ওইয়া, আরে এটা ক্লিক করেন না। এই নওরিন, আপনি ওটাতে ক্লিক করেন। নোটিফিকেশন জি, নোটিফিকেশনের ইয়ে লিখাটাই, হ্যাঁ, মা 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 মা, মা কি লিখছে, মার্কড। হ্যাঁ, এই তো কমপ্লিট। এটার স্ক্রিনশট দিছিলেন আপনি আমারে? জি হ্যাঁ এটা। আচ্ছা, এটা হাইড দেন আগে, এটা হাইড দেন আগে। এই যে স্টপ শেয়ারিং এর এখানে হাইড দেন এটা, হ্যাঁ। তারপরে নিচে আসেন, নিচে আসেন। এই যে দিস ইজ কন্টাক্ট, দিস অর্ডার ইজ কমপ্লিট, ক্লিক হিয়ার টু কন্টাক্ট দ্য ভাইয়ের সাথে কন্টাক্ট করে কিলাম। উপরে যান, উপরে যান। মানে আমি বলি নোটিফিকেশনে যখন বাইরে রিভিউ দিবে তখন ওখানে নোটিফিকেশন আসবে, তারপর বলবে যে আপনি আপনার রিভিউটা তখন শো করবে যখন আপনি বাইরেকে একটা রিভিউ দিবেন। অত নোটিফিকেশনই আসে না, রিভিউ তো আসে না। উনারটা তো রিভিউ দেয় নাই, তাই না? না ওনাকে রিভিউ দিতে হবে, এই জন্য উনি কিভাবে বাইরেকে রিভিউ দিবে, ওনাকে আগে দিতে হবে তো। হক কথা কইছেন। $100 জলে। জলে কি? আচ্ছা যাক, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, নরিন বন্ধ করেন। বুঝতে পারছি, ওটাই আগে লাগবে। ভাইয়া এখন কি বাইরে আর ওটা কিছু চিন্তা করেন কেন আপনি, ওটা আমি দেখতেছি। ঠিক আছে, করেন। আর কালকে কালকে দেখি, কালকে কালকে তো আর ক্লাস নেই আপনাদের। পরশুদিন হচ্ছে নেগেটিভ শেপ নিয়ে একটু আলোচনা করবো, নেগেটিভ শেপ দিয়ে কিছু বানাবো আমরা। আর ফটোশপে টটোশপে এগুলো দেখা দিব। কারেন্টটাই তো ঝামেলা করতেছে, বুঝছেন আমাদের এখানে। সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে কারেন্ট, আমার ভয়ই লাগে এখন কখন কারেন্ট জায়গা। করেন, একটু পর হচ্ছে আপনার হচ্ছে বের হয়ে যান, ঠিক আছে, বের হয়ে যান।
ডাকে যাও, যাও ডাকে, মামা ডাকে যাও, যাও, মামা ডাকতেছে। আমার বক্তব্য
করে আইলাম তো না লিখেছে একটু ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ কি কি করেছে তো ঠান্ডা কমছে আমার নম্বরে ওইটা কথা পাঠান 500 কোনটা জানি